এই গরমে তেল ছাড়াই এইভাবে করে হেলদি স্বাস্থ্যকর টিফিনটা বানিয়ে দেখুন। না লাগবে আটা, ময়দা, সুজি, খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। আর সাথে যদি একটু বাদামের স্পেশাল চাটনি থাকে, এতেই কিন্তু যথেষ্ট দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হেলদি টিফিন। আর এই টিফিনটা খাওয়ার জন্য থাকবে বাদামের স্পেশাল চাটনি, বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর এই টিফিনটা বানাতে গেলে কোনো রকম আটা, ময়দা, সুজি কিছুই লাগবে না, সাথে খুব সহজে বানানো হয়ে যায়। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা হেলদি টিফিনটা বানানো শুরু করি। হেলদি টিফিনটা বানাবার জন্য নিয়েছি এখানে 1 কাপ আতপ চাল। তবে চালটাকে আমি 3 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখুন চালটা নরম হয়ে গেছে। যখন হেলদি টিফিনটা তৈরি করবেন 3 ঘন্টা কি অথবা 2 ঘন্টা আগে কিন্তু ভিজাতে দেবেন, তাহলে বানানোর সুবিধা হবে। তো আমি এখানে 1 কাপ নিয়েছি। তো আপনারা যে যেরকম বানাতে চান সে পরিমাণে নিয়ে নেবেন চালটা। একটা মিষ্টির জার নিয়েছি, তো এই জারের মধ্যে চালটাকে নিয়ে নেব। আর নিয়েছি আমি হাফ কাপ টক দই। যেহেতু আমি নিয়েছি 1 কাপ চাল, তার জন্য নিয়েছি হাফ কাপ টক দই। আর বাটি মেপে বলতে গেলে 1 বাটি হয়েছে। তো টক দইটা দিয়ে দেব চালের মধ্যে। আর এখানে আমি জল দেব না, যেহেতু টক দই দিয়েছি। এবার ঢাকনাটা লেগে খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নেব। তো খুব সুন্দর করে পেস্টটা বানিয়ে নিয়েছি। তো একটা বাটির মধ্যে ঢেলে নেব। অনেকটা ঘন মনে হচ্ছে, তার জন্য একটু মিষ্টির জারটা ধুয়ে জল দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটু লবণ। খুব ভালো করে গুলিয়ে নেব। এবার আমি হেলদি টিফিনটা খাওয়ার জন্য স্পেশাল চাটনিটা তৈরি করে নেব। তো এখানে নিয়ে নিয়েছি একটা মিষ্টির জার। আর কিছুটা পরিমাণে নিয়েছি ভেজে রাখা চীনা বাদাম। 2 চামচের মতো নিয়েছি নারকেল কুড়ানো। 1 চামচ দিয়ে দিব চিনি। স্বাদ মতন দিয়ে দিব একটু লবণ। 2 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য, 1 চামচ টক দই, আর কয়েকটা নিচে ফ্রেশ ধনিয়া পাতা। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার মিষ্টির ঢাকনাটা লেগে আমি পেস্ট বানিয়ে নেব। তো চাটনিটাকে পেস্ট করে নিয়েছি, একটা বাটির মধ্যে ঢেলে নেব। চাটনিটার জন্য আমি তড়কা ফোড়ন তৈরি করে নেব। তো ডাবুর মধ্যে আমি হাফ চামচ বাটার গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো কালো সর্ষে, গোটা জিরে সামান্য করে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে দিয়ে দেবো কারি পাতা। একটু নাড়াচাড়ানো করে নেব এইভাবে করে। এবার ফোড়নটা আমি দিয়ে দিব চাটনির মধ্যে। তো চাটনিটা আমার পুরোপুরিভাবে রেডি। এবার আমি হেলদি টিফিনগুলো তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি। আর উনুনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর একটু ফ্রাই প্যানটা গরম করে নেব। আর এখানে নিয়েছি 1 প্যাকেট ইনো। তবে ইনোটাকে কেটে দিয়ে দেব। 1 প্যাকেট পুরোটাই দিয়ে দেব। ইনোর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ইনোটা দেওয়ার পরে দেখবেন এইভাবে করে একটু ব্যাটারটা ফুলে উঠবে আর হালকা হয়ে যাবে মিশাতে মিশাতে দেখবেন। তো ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ঘনত্বটা দেখুন এইভাবে করে রেখেছি, খুব বেশি গাঢ় না আবার খুব বেশি পাতলাও না। দেখুন, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন।
ঠিক এইভাবে করে বেড়াটা তৈরি করতে হবে। আর এদিকে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। আর আজকে যে হেলদি টিফিনগুলো তৈরি করছি কোনো রকম তেল ছাড়াই, তার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে তেল অথবা বাটার কিছু ব্রাশ করব না। তো এবার আমি এক ডাবু ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের মাঝখানে এইভাবে করে সমান করে দিয়ে দেব। হালকা করে ডাবুর পিছনটা দিয়ে দেখুন এইভাবে করে একটু ঘুরিয়ে দেব হালকা করে। আর দেখুন কত সুন্দরভাবে জালিদার হতে শুরু করে দিয়েছে। আর হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে উপরটা শুকনো হয়ে চলে এসেছে। এবার খুন্তিটা দিয়ে তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু আপন মনেই ছেড়ে যাচ্ছে। আর দেখুন কতটা জালিদার হয়েছে টিফিনটা, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, আর দেখে মন ভরে যাচ্ছে টিফিনটা। তো একটা থালার মধ্যে তুলে নেব। তো আর একটা টিফিন আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আবার আমি এক ডাবু ব্যাটার দিয়ে দেব। আর ডাবুর পিছন দিকটা এইভাবে করে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন দিতে না দিতে কত সুন্দরভাবে জালিদার শুরু করে দিয়েছে। তো দেখুন এই টিফিনটা হয়ে গেছে। আর হইতে কিন্তু একদম বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন হয়ে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে, আর দেখতে দেখুন কতটা দারুণ লাগছে। সবগুলো টিফিন একইভাবে করে তৈরি করে নেব। আর এক ডাবু ব্যাটার দিতে গেলেই এইভাবে করে একটু ঘুরিয়ে নিতে গেলেই খুব সুন্দরভাবে দেখুন দিতে দিতে জালিদার শুরু করে দিয়েছে। আর একদম বেশি সময় লাগবে না হতে। তো দেখুন এই টিফিনটাও হয়ে গেছে, তুলে নেব। আর কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন, আর কতটা জালিদার হয়েছে। একইভাবে করে সবগুলো টিফিন তৈরি করে নিয়েছি। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে টিফিনগুলো, আর দেখে মন ভরে যাচ্ছে। সবগুলো হেলদি টিফিন আমি সুন্দর করে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। এই গরমে সকালে যদি ব্রেকফাস্ট যদি হেলদি খেতে মন চায় তাহলে এইভাবে করে টিফিনটা তৈরি করে দেখতে পারেন। বাড়ির সবাই খেয়ে দারুণ প্রশংসা করবে। আর যেরকম বানানো সহজ, খেতেও দারুণ লাগে। দেখুন কতটা জালিদার হয়েছে, আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে। আর পিছন দিকটা দেখুন একটুকু পোড়া লেগে যায়নি, কত সুন্দর একটা কালারও চলে এসেছে। আর প্রতিটা টিফিন দেখুন কতটা জালিদার হয়েছে। এতটা নরম তুলতুলে সফট হয় কি মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। যেমনি জালিদার আর তেমনি হেলদি আর তেমন টেস্টি, দারুণ লাগে খেতে। এতে খাওয়ার জন্য কিছুই লাগবে না, সাথে একটু যদি এরকম বাদামের চাটনি হয় এতে কিন্তু যথেষ্ট। দেখবেন সকালে ব্রেকফাস্টে পুরো জলখাবারে জমিয়ে খেতে পারবেন। আর দেখলেন তো হেলদি টিফিনটা বানানো কত সহজ। তো এই গরমে তেল মশলা খেতে না ভালো লাগলে আমার মতো করে একবার হলো তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর একবার তৈরি করে খেলে দেখবেন বাড়ির সবাই বারবার রিকোয়েস্ট করবে বারবার তৈরি করানোর জন্য। আর আজকে রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।